তানিয়া হাজরা স্মৃতি স্কলারশিপ প্রদান। তানিয়া হাজরা ফাউন্ডেশন 15ই অক্টোবর 2025 বুধবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের হানুয়া কালীতলা ফুটবল ময়দানে বিশিষ্ট গুণীজন ও সুধীজনের উজ্জ্বল উপস্থিতিতে তানিয়া হাজরা ফাউন্ডেশনের 4র্থ বর্ষ তানিয়া হাজরা স্মৃতি স্কলারশিপ প্রদান নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। শ্রদ্ধা সাহেলি মান্না মহাশয়, শিক্ষক মহাশয় রয়েছেন, শ্রীমন্ত বাইতি মহাশয় মাল্যদান করছেন, স্বপনবাবু রয়েছেন, ছাত্রীরাও রয়েছে। হ্যালো, দিলীপ কুমার সেনাপতি মহাশয় হরিশ্চর হাই স্কুল থেকে এসেছেন, মাল্যদান করছেন সম্মাননীয় বিমল কৃষ্ণ মন্ডল মহাশয়। আমরা প্রায় সবাইকেই পেয়েছি, যাদের যাদের স্কলারশিপে মনোনীত করেছিলাম তাদের সকলকে পেয়েছি। প্রায় জনের সাথে অভিভাবক এসেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং আমাদের জন্য একটু উৎসাহ ব্যঞ্জকও বটে। আগামী দিনে আমরা এই ধরনের অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারবো, তার উৎসাহটা পাই এবং আপনাদের কাছ থেকে আমরা সেই শুভকামনা আশা করব। একেবারে চুপচাপ একটু আসলে হোক। তানিয়া হাজরা ফাউন্ডেশনের এবছরের স্কলারশিপ প্রাপকদের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের আমরা স্কলারশিপ প্রদান এই মুহূর্তে করছি। আমাদের এখন উৎসবের একটা মরশুম চলছে এবং সেই উৎসবের মাঝেই এটা একটা আমাদের কাছে এক্সট্রা একটা পাওনা যে তানিয়া হাজরা মোবাইল দেখা, টিভি দেখা, যে সব একটু মানা করতে হবে, কম দেখাও, খেলার সময় খেলাও করতে বলতে হবে, পড়াশোনার সময় পড়াশোনা। কতক্ষণ পড়তো? সকালবেলা তো প্রাইভেট, তারপরে স্কুল, বিকালবেলা একটু খেলাধুলা করলো, তারপরে সন্ধ্যে 6টা থেকে রাত 9টা পরে খাওয়া দাওয়া করলো, তারপরে আবার খাওয়া দাওয়ার পরে আবার 2 ঘন্টা পড়লো। কি স্বপ্ন, মানে কিসের কথা বলে, কি হতে চায়? কি হতে চাই, ছেলেটা এখন সায়েন্স নিয়ে পড়ছে, নাম করে পড়ছে।
বেশ, আমরা চাই আগামী দিনেও তাকে কোনো একটা ভালো জায়গা দেখতে। দীপ্তর গর্ভধারিণী মা রয়েছে পাশে এবং আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেবু, আচ্ছা হ্যাঁ দেবু বেড়ার মা রয়েছেন। তার কাছ থেকে অভিজ্ঞতা একটু শুনলাম আমরা, একটু হাততালি হোক। অঙ্কিতা মাইতির নাম্বার 602, একটু হাততালি হবে। পিয়াসা পারিয়ালের নাম্বার 580, তার জন্য প্রার্থীর আশা করব। দুজনেরই গর্ভধারিণী এসেছেন। আমি একটুখানি জেনে নেব যে তাদের এই জার্নিতে মা বাবা তাকে কিভাবে এই জার্নি ক্রস করতে দেখেছে বা যেতে পৌঁছাতে দেখেছে। ছিল একজনকে দেওয়া হয়েছে, পেয়েছি আমরা। তাদেরকে তানিয়ারা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রথমে বরণ করে নিচ্ছি ব্যাচ এবং উত্তরীয় দিয়ে, এবং তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি সুদৃশ্য ট্রফি, একটি পত্রিকা, একটি পুস্তক এবং 2000 টাকার একটি করে চেক। আমরা আশা করব আগামী দিনে তাদের সাফল্য আবার আমাদের এখানে তাদেরকে নিয়ে আসবে, তাদের বক্তব্য। আমরা এবারে চলে আসবো আমাদের 2025-এর। আচ্ছা, আমি আগে ধন্যবাদ জানাই আমাকে এখানে। ওটি বর্ণালী নিজেরই আঁকা ছবি, পেন্সিল স্কেচ রয়েছে একটা, দেখুন। এখানে উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ, অভিভাবক অভিভাবিকা আমার যথাযোগ্য স্তরে প্রণাম জানাই। দৃষ্টিভঙ্গির আমি সান্নিধ্য লাভ করি সেই দিন 2024-এ যে মাধ্যমিকের স্কলারশিপ যেদিন এই মঞ্চ থেকে আমাকে প্রদান করা হয়, সেই দিনটার কথা মনে করলে আমার আজও গর্ব অনুভূত হয়। ফুটে ওঠে মুখে হাসির রেখা, আমি যেন এক নতুন উদ্যমে জেগে উঠি। আমার শিহরণ লাগে এই যাকে ঘিরে অনুষ্ঠানটা করা হচ্ছে, মানে স্বর্গীয় তানিয়া হাজরা মহাশয়ের সম্বন্ধে আমি যে সমস্ত কথা আজও শুনলাম, সেই দিনও শুনেছিলাম। তিনি সত্যি এক মহিয়সী নারী ছিলেন। তার কাছ থেকে আমাদের বর্তমান সমাজের অনেক কিছু শিক্ষা লাভ আমরা করতে পারি। আর তার এই কর্মকাণ্ডতে আমি অভিভূত হয়ে এই মহিয়সী নারীর, তার এই চারিত্রিক দৃঢ়তা, তার এই ভালোবাসা মানুষের প্রতি, আমার এই ক্ষুদ্র প্রতিকৃতির মাধ্যমে একটা ক্ষুদ্র প্রয়াসে কিছু অভিজ্ঞতা শেয়ার করা এবং আগামী দিনে দূরে থেকে তার কিছু
পক্ষ থেকে একটি মেমেন্টো এবং সালে রাজহাটি বন্দর হাই স্কুল থেকে আমি প্রথম উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করি এবং 2024 আমি এখানে প্রথম উপস্থিত হই এবং এই নিয়ে আমি দ্বিতীয়বার এখানে আসছি এবং এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করব তানিয়া হাজরা ফাউন্ডেশন ভবিষ্যতে আরো অনেক এগিয়ে যাবে এবং আমাদের মতো ছাত্রছাত্রীদেরকে আরো অনেক অনুপ্রেরণা যোগাবে। আর সুখদেব বাবু তো খুবই ভালো একজন মানুষ। উনি শুধুমাত্র যে আর্থিকভাবে ছাত্রছাত্রীদেরকে সাহায্য করছেন তাই নয়, তার সঙ্গে উনি পার্সোনালি ফোন করে বারবার খোঁজ খবর নেন, পড়াশুনো কেমন চলছে জিজ্ঞাসা করেন। এমনকি আগের বছর আমার সাথে ওনার পরিচয় হওয়ার পর উনি যখন জানতে পারেন যে আমার বাড়ি হানুয়াতেই, উনি আমার সাথে বাড়িতে দেখাও করেছেন। তো ছাত্রছাত্রী হিসেবে এগুলো আমাদের কাছে অনেক বড় পাওয়া। ওনার এই এত ভালো মানসিকতা এবং কৃতি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য ওনার এই উদ্যোগ ওনাকে এবং ওনার স্ত্রী মাননীয়া তানিয়া হাজরা মহাশয়াকে চিরকাল আমাদের মধ্যে অমর করে রাখবে। ধন্যবাদ। মনের মন্দিরে সদা সেবে সর্বজন। পৃথিবীতে অনেক মানুষ জন্মগ্রহণ করেন, তারা আসেন আর যান, কিন্তু মানুষ তাকেই মনে রাখে যিনি মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য কিছু করেন। যেটা আমাদের পরমহংসদেব বলেছিলেন যে পৃথিবীতে যখন এসেছিস একটা দাগ কেটে যাবি। শ্রদ্ধা তানিয়াদি চলে গেছেন, কিন্তু তার যে কর্মকাণ্ডের মহৎ প্রেরণা, যার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন সম্মানীয় সুখদেব বাবু, তিনিও সেই আর এক ধরনের ব্যক্তিত্ব যিনি একটা দাগ রেখে যেতে চান। অর্থাৎ মানুষের মাঝে এমন একটা স্মৃতি, এমন একটা দাগ যা শুধু দাগ হিসাবেই চিহ্নিত হবে না, সমাজ, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতিকে পরিপুষ্ট করে একটা সুস্থ উন্নত জাতি গড়ে তুলবেন। তাই সুখদেববাবুকে ধন্যবাদ নয়, আমি কৃতজ্ঞতা জানাই, কারণ তিনি এমন ক্ষেত্রগুলো বেছে নিয়েছেন সমাজের একেবারে তৃণমূল স্তরের যারা রয়েছে, লড়াই করার জন্য, যারা ভবিষ্যতের নাগরিক, যারা যোদ্ধা, যারা তাদের রক্ত দিয়ে তারা দেশকে, জাতিকে, মানুষকে, পৃথিবীকে বাঁচাবে, সেই ছাত্রদেরকে মানুষ করার জন্য তিনি প্রেরণা দিয়ে, হয়তো অঙ্কের পরিমাণে সামান্য একটা টাকা, কিন্তু সেটা টাকা হিসেবে বিবেচনা করা চলবে হবে না, সেটা টাকা নয়, সেটা একটা মহৎ প্রেরণা, একটা উৎসাহ এবং একটা প্রাণের একটা স্ফুলিঙ্গ, যা আজকের দিনের ওই ছাত্রছাত্রীটাকে আগামী দিনে চলার পথে অনুপ্রাণিত করবে। আর সেই ছাত্রছাত্রীদের প্রতি আমারও অনুরোধ, তারা যেন ভুলে না যান বুকে বাজলো ধ্বনি, বেড়ায় গাঁথা আলোলে ফুলের মরণ সাথে আমার রাত পোহালো, শারদ ভ্রাতে আমার রাত পোহালো। ধন্যবাদ। এবং যে ছাত্রছাত্রীরা উপস্থিত আছে সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, আরো বিগত 4 বছর ধরে অনুষ্ঠানটি হচ্ছে। সুখদেববাবু আমাকে অনেকবার বলেন, প্রতি বছরই বলেন, তো সময়ের অভাবে বা বিভিন্ন কারণের জন্য আসা হয় না। তো এবছর আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে আমার।
যেভাবে উনি ছাত্রছাত্রীদের কথা ভেবে এবং ওনার স্ত্রীর কথা মনে করে যে অনুষ্ঠানটি করছেন সেটি সত্যিই অভাবনীয়। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এখানে এই হানুয়ায় এই ফুটবল গ্রাউন্ডে এবছর নিয়ে চতুর্থ বছরে পড়ল এই তানিয়া হাজরা ফাউন্ডেশনের স্কলারশিপ প্রদান অনুষ্ঠান। ইতিপূর্বে তানিয়া হাজরা সকলের মনের মধ্যে একটা কৌতূহল জাগতেই পারে যে তানিয়া হাজরা কে, তানিয়া হাজরা, তাকে এত মালা দিয়ে বরণ করা হচ্ছে, তার স্মৃতিচারণ করা হচ্ছে, তার নামে ফাউন্ডেশন, তার নামে তানিয়া হাজরা স্মৃতি সম্মাননা ইত্যাদি ইত্যাদিগুলো চালু করা হয়েছে এবং 2016 সাল থেকে এইভাবে দেওয়া হচ্ছে। তানিয়া হাজরা এই নাম বা এই স্মৃতি সম্মাননা আমরা 2016 সাল থেকে হুগলি জেলা কবিতা একাডেমি, আমি হুগলি জেলা কবিতা একাডেমির সাধারণ সম্পাদক, সারা পশ্চিমবাংলার কবি, লেখক, সাহিত্যিকরা এই প্ল্যাটফর্মের আছেন সদস্য হয়ে। বর্তমান সদস্য প্রায় 300-র মতো। প্রতি বছর যারা বহুদিন ধরে লিখছেন, ভালো লিখছেন, তাদের বই আছে, এমন সব দেখে শুনে বিচার করে আমাদের একটা কমিটি টিম আছে, তারা সেখান থেকে সিলেকশন করে যে কাদেরকে তানিয়া হাজরা স্মৃতি পুরস্কার দেওয়া হবে। তা 2016 সাল থেকে প্রায় 70-75 জনকে এই তানিয়া হাজরা স্মৃতি সম্মাননা প্রদান করা হয়েছে। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বুদ্ধিজীবীদের কাছে তাদের স্মৃতিতে তানিয়া হাজরা পৌঁছে গেছে। তানিয়া হাজরাকে নিয়ে এই মাতামাতির কারণ হচ্ছে তানিয়া হাজরা সুখদেব হাজরার স্ত্রী। এমন প্রতিপরায়ণা সতী বর্তমান যুগে দেখা যায় না। আমি দেখেছি যে কিভাবে স্বামীর সেবা করতেন, সাথে সাথে মানুষদের তিনি কিভাবে ভালোবাসতেন। দরিদ্র মানুষ মেয়ের বিয়ে দিতে পারছে না, নিজের গয়না করে দিয়েছে, তার বিয়ে হয়েছে। ছেলেরা পড়ার বই কিনতে পারছে না, তাদের বই কিনে দিয়েছে। আবার রান্না করছে, রান্না করতে করতে কেউ অসুস্থ হয়ে পড়েছে পাশের বাড়ি, সেখানেও রান্না ফেলে রেখে ছুটে গেছেন, সে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেছেন। বাড়িতে অতিথি গেলে তাদের সেবা না করে তিনি থাকতে পারতেন না। খুব সংস্কৃতি মনস্কা ছিলেন। এখন এই সমস্ত কিছু জিনিস বর্তমান মেয়েদের মধ্যে, অনেক মেয়েদের মধ্যেই পাওয়া যায়নি, যেটা পাওয়া খুব দুষ্কর, খুঁজে পাওয়া মুশকিল। এখন এই গুণে গুণবতী ছিলেন, মানুষকে ভালোবাসতেন, সমাজকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন এবং ভালোবাসতেন বলেই দুস্থ, অসহায়, নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সবসময় চেষ্টা করেছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। তাই তাকে বরণ করা হচ্ছে, তার মালা দিয়ে তাকে আমরা বরণ করে নিচ্ছি, ধূপ ধুনো দিয়ে সাজিয়েছি, মানুষজনদের ডাকা হয়েছে, আপনারা সবাই ছুটে আসছেন এবং তানিয়া হাজরা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। সুখদেব বাবু এখানে বলে গেছেন যে সুখদেব বাবু যদি চলে যান তাহলেও এই ফাউন্ডেশন টিকে থাকবে। হুগলি জেলা কবিতা একাডেমির যে তানিয়া হাজরা স্মৃতি সম্মাননা,
সেটাও টিকে থাকবে। যদি আরো কিছু করা যায় মানুষের জন্য, সেই চিন্তা ভাবনাও আছে সুখদেবের মধ্যে। এবছরই, গত বছরের থেকে শুরু, গত বছর এই অনুষ্ঠান চলছে প্ল্যাকেট দেখে, ব্যানার দেখে। মারখানা স্কুলের একটি খুব দরিদ্র ঘরের মেয়ে 2023-এ সে সরাসরি এখানে এসে সুখদেব বাবুর খোঁজ করে সমস্ত তার ব্যথার কথা, দুঃখের কথা জানিয়েছে যে আমি ভালো পড়াশোনা করি, কিন্তু আমার খুব অসুবিধে, খুব কষ্ট করে পড়াশোনা করছি ভিক্ষে শিক্ষে করে, যদি আমাকে এই স্কলারশিপ দেওয়া হয়। সুখদেববাবু তৎক্ষণাৎ তাকেও সাহায্য করেছেন। এবছর এই মারখানার ঢলডাঙ্গায় এখানে সন্তু পাত্র বলে এই আনোয়া গ্রামের মানুষ, তা সে বলল যে ঢলডাঙ্গায় একটি ছেলে, জানি না এসেছে কিনা সে ছেলেটি, কি যেন কাদের যেন শুধু শাওয়ারের ছেলে, তা বাড়ি ঘর নেই, বাড়ি তৈরি করতে পারেনি, আর ছোট্ট চালার মধ্যে থাকে, পড়াশোনার পয়সা জোগাতে পারছে না। ছেলেটির বাবা মাকে বলছে আমি বাইরে চলে যাব সোনার কাজে বা যে কোনো কাজে। মাস্টারমশাইরা তাকে যেতে দেয়নি, যে না, আমরা সবাই মিলে চাঁদা তুলে তোমাকে পড়ার জন্য ব্যবস্থা করে দেব। তার সন্ধান পেয়ে তাকেও ডাকা হয়েছে হঠাৎ, তাৎক্ষণিকভাবে। জানি না তিনি, সেই ছেলেটি এসেছে কিনা। তা এই ধরনের অনেক মানুষ, অনেক ছাত্র আছে যারা খুব অভাবের মধ্যে দিয়ে, খুব কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছে। সুখদেব বাবু যেমন রোজগার করেছেন, একটা সরকারি অফিসে কাজ করতেন, তিনি তার সংসার চালিয়েছেন। তারপরও তার যেই মানসিকতা, মানুষের পাশে দাঁড়ানো, দুস্থ মানুষের সেবা করা, মানুষের জন্য কিছু করে যাওয়া। আজকে এই যে মালা টালা দেওয়া হচ্ছে, আমরা দেবতার গলায় দিই, ঠাকুরের গলায় পড়াই, কালী দুর্গা ইত্যাদি ইত্যাদি মায়ের গলায় পড়াই। এই জীবন্ত মা, এরাই তো মা, আসল মা। এরকম জীবন্ত মানুষ, জীবন্ত মা যারা আছেন, ওই দেবদেবী, তারা তো আকাশ থেকে নেমে আসেন না বা মাটি পড়ে উঠে আসেন না। মানুষের সেবার মধ্যে দিয়ে, মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে দেবতাকে ভালোবাসা হয়, ঈশ্বরের আরাধনা করা হয়। তা এই সব অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই তানিয়া হাজরার কাছ থেকে তার যে মননশীলতা, তার যে মূল্যবোধ, এই মূল্যবোধগুলো যদি আমরা নিতে পারি, শুধু স্কলারশিপ নেওয়া নয়, শুধু তানিয়া হাজরা সম্মাননা নিয়ে নয়, আমরা যদি এই সমস্ত কিছু নিয়ে সত্যিকারের পথ চলতে পারি, অন্ধকারকে সরিয়ে আলো আনতে পারি, তাহলেই সার্থকতা দেখা দেবে, সার্থকতা লাভ হবে। যাই হোক, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাইছি না। এই অনুষ্ঠান চলবে, যে সমস্ত মানুষজন ভালো পয়সা রোজগার করছেন, তাদের মানসিকতাটাকেও এইভাবে নিয়ে আসুন যে আমরা যেন দুস্থ মানুষজনদের পাশে দাঁড়াতে পারি। কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, জানেন সবাই। তাই মানুষকে ভালোবাসলে, মানুষের পাশে দাঁড়ালে প্রকৃত শিক্ষা বলে আমি মনে করি, প্রকৃত মনুষ্যত্বের পরিচয় দেওয়া হবে বলে আমি মনে করি। সেই হিসাবে আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো নিশ্চিতভাবে। শেষ মুহূর্তটা আমি ওই মানে মনের জোর, শক্তি আমি কোনোটাই পাইনি, সামনে আমি যেতে পারিনি। সেই থেকে আজও আমি বার্নিং ঘাটে কারুর যাইনি। তখন বুঝলাম যে মৃত্যু কত ভয়ঙ্কর। ধন্যবাদ। আপনারা বুঝতে পারছেন আবেগ এখানে একটা কাজ করবে, ওনার এটাই শখ
এই যে ছেলে মেয়েদের উনি দেখতে পাচ্ছেন স্বর্গীয় তানিয়া হাজরাকে, এটাই ওনার প্রাপ্তি। স্বর্গীয়া তানিয়া ম্যামের চরণে শতকোটি প্রণাম জানাই। মঞ্চে যারা আছেন গুণী ব্যক্তিবর্গ, তাদের প্রত্যেকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান প্রণাম জানাই। যে সমস্ত অভিভাবক অভিভাবিকা আজকে আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান, এবং কৃতি ছাত্রছাত্রী যারা আছো তাদের আমার শুভেচ্ছা ভালোবাসা। 2022 সালে আমি কিন্তু ওখানে বসেছিলাম, আজ থেকে 4 বছর আগে। সেদিন আমি আমার মেয়ের জন্য আমি এখানে উপস্থিত ছিলাম। তারপর থেকে ক্রমশ সুখদেব বাবুর সঙ্গে একটা সম্পর্ক বা একটা আত্মীয়তার বন্ধন তৈরি হয়েছে। আজকে ওনার অনুরোধে আজকে আমি স্টেজের উপরে, আমিও খুব একটা ভালো বক্তা নই, তবুও উনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আমি খুবই আপ্লুত। তো আমি যতটুকু সুখদেব বাবুর থেকে শুনেছি ওনার স্ত্রীর সম্বন্ধে বা যেটুকু আলোচনা হলো, তো উনি একজন মহিষী নারী ছিলেন। তার যে চারিত্রিক আদর্শ, সেই আদর্শটাকে কিন্তু আমরা বাঁচিয়ে রাখতে চাই। সেটা সুখদেববাবুও চান, আমরাও চাই তার আদর্শটাকে বাঁচিয়ে রাখতে। শুধু তাই নয়, সেই আদর্শটাকে পাথেয় করে আমরাও কিন্তু এগিয়ে যাব। তার যে চরিত্রের যে দৃঢ়তা, তার নিঃস্বার্থপরতা, সেগুলো কিন্তু সেখান থেকে কিন্তু আমরাও শিক্ষা নেব, শুধু ছাত্রছাত্রীও নয়। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে সুখদেববাবু ছাত্রছাত্রীদের জন্য এই যে স্মৃতি পুরস্কার চালু করেছেন, এখান থেকে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য একটা বার্তা, যে একটা ব্যক্তিগত উদ্যোগেও অনেক কিছু করা যায়। এটা শুধু ছাত্রছাত্রী না, আমাদের জন্য একটা বার্তা যে সমাজের জন্য প্রত্যেকেরই কিছু না কিছু দায়বদ্ধতা আছে। ঠিক আছে, তো আমরা প্রত্যেকেই কিছু না কিছু ভাবে সামাজিক কাজে যুক্ত থাকতে পারি। এবং আমি নিজে সুখদেববাবুর এই কর্মকাণ্ডের জন্য সুখদেববাবুকে একসময় বলেছি যে আপনার যদি প্রয়োজন হয় আমি আপনার সঙ্গে থাকতে রাজি আছি, এই ধরনের কাজ করতে আমারও খুব ভালো লাগবে। তাই যে সমস্ত ছাত্রছাত্রী এখান থেকে স্কলারশিপ নেবে তারা কিন্তু এই বিষয়টাকে মাথায় রাখবে। আগামী দিনে তোমাদের মধ্যে সেই প্রচেষ্টা থাকবে যে দুস্থদের পাশে থাকা এবং তাদের জন্য কিছু করা। আর আর বলার বলতে সুখদেববাবু কিন্তু যেটা চান সেটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী এখান থেকে স্কলারশিপ নিচ্ছে তাদের থেকে যেটা চান সেটা হচ্ছে ওনার সঙ্গে যোগাযোগ রাখতে। উনি শুধু আর্থিকভাবে সহযোগিতা করেন তা কিন্তু নয়, যে কোনো ধরনের সমস্যা, শিক্ষামূলক যে কোনো সমস্যার ক্ষেত্রে উনি কিন্তু সহযোগিতা করেন, সেটা আমি জানি। তো সেই জন্য সবসময় তোমরা যদি ওনার সঙ্গে অভিভাবকের মতো যোগাযোগ রাখো স্কলারশিপ পাওয়ার পরেও, তাহলে কিন্তু তোমরাই উপকৃত হবে। তো আগামী দিনে তোমরা আরো ভালো পড়াশোনা করবে, মানুষ হবে, চারিত্রিক গঠন কিভাবে তৈরি করবে সে নিয়ে অনেকেই বলে গেছেন। আজকের এই স্মৃতি পুরস্কার অনুষ্ঠানটি তখনই সার্থক হবে তোমরা যখন প্রকৃত অর্থে পড়াশোনা করে মানুষ হবে এবং সমাজের জন্য কিছু করতে পারবে। এইটুকুই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। নমস্কার। শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন, তাদের প্রতি আমার প্রণাম নিবেদন করছি। আমার সামনে যে সমস্ত অভিভাবক অভিভাবিকা উপস্থিত আছেন তাদেরকে যথাযথ স্থানে আমার শ্রদ্ধা। মরণের ভয় যার অময় করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো। আজ অসততা চারিদিকে যেন অক্টোপাসের মতো আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ধরতে চাইছে। এই অসততার গণ্ডি অতিক্রম করে আমাদের সৎ হওয়ার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আমাদের ভালো হওয়ার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমি এই তরুণ প্রজন্মের শিক্ষার্থীদেরকে দোষ দিই না, কিছুটা দিই আংশিক, কিন্তু আমরা যদি তোমাদেরকে পথ না দেখাই তাহলে তোমরা পথটা দেখবে কিভাবে? এটা তো সবচেয়ে বড় দরকার। মাস্টারমশাই, এখন যা দেখছি না স্কুলে সমস্ত মাস্টারমশাই ম্যাডাম তারা কিন্তু একটু ফাঁকিবাজ হয়ে গেছে, পড়ান না। আমি বললাম যে দেখুন, আপনি যেটা বলেছেন সেটা আংশিক সত্য, সম্পূর্ণ সত্য নয়। কিছু মাস্টারমশাই আছেন তারা কিন্তু এখনো পড়ান, ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তান স্বরূপ ভাবেন। এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই।
সমাজটা কিন্তু একেবারে দূষিত হয়ে যায়নি, কলুষিত হয়ে যায়নি। আমি বললাম যে আপনাকে একটা প্রশ্ন করি। উনি বললেন হ্যাঁ করুন। আমি বললাম যে আপনার মেয়ে কি আপনার কথা শুনে চলে? ভদ্রলোক প্রায় হাফ মিনিট চুপ করে থাকলেন, তারপর বললেন না। আমি তাকে বললাম যে দেখুন, আপনি আপনার মেয়ের ভরণ পোষণ, তার পোশাক আশাক, খাওয়া, বইপত্র সবটাই দিচ্ছেন, সে আপনার কথা শুনে চলছে না। কিন্তু একজন মাস্টারমশাই, সে ক্লাসের গণ্ডির মধ্যে 40টা মিনিট কি 45টা মিনিট সে থাকে। সে জানে, একটা ছাত্রছাত্রী জানে যে শারীরিক এবং মানসিক শাস্তি বিধান করতে পারবেন না মাস্টারমশাই। তাহলে কি হবে? সেইটা জানার ফলে কি হচ্ছে, সে ক্লাসে কিন্তু মাস্টারমশাইয়ের কথা না শুনে, মাস্টারমশাইয়ের পড়াটা না শুনে নিজেদের মধ্যে গল্প করছে, সে মনোনিবেশ করছে না। তাহলে সেই দায়ভারটিকে মাস্টারমশাইয়ের উপর চাপিয়ে দেবেন? আমরা কিন্তু সবসময় চেষ্টা করি নিজের দোষটা না দেখে অন্যের দোষটা সবসময় ধরতে। আগে নিজের দিকে দেখুন, আমার কোথায় কি ত্রুটি বিচ্যুতি আছে, তারপর অন্যের দোষটা ধরার চেষ্টা করবেন। দেখবেন তাহলে কোথাও কোনো সমস্যা তৈরি হবে না। আমরা সবাই নিজেদেরকে, ওই বললাম, আমরা কেউ পারফেক্ট নই, আমাদের চেষ্টা করতে হবে নিজেদেরকে পারফেক্ট করে গড়ে তুলতে। সেই প্রচেষ্টা সবার মধ্যে আসুক, সবাই সেই প্রচেষ্টা চালিয়ে যাক। এবং যে সমস্ত শিক্ষার্থী তোমরা সামনে আছো, যারা তানিয়া হাজরা ফাউন্ডেশন স্কলারশিপ পাচ্ছ, এই অর্থ তোমাদের হয়তো কিছুটা সহযোগিতা করবে, সাহায্য করবে তোমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। এর বাইরেও আমি ওনার সঙ্গে কথা বলেছি, তোমরা যদি কেউ কখনো আরো বেশি সমস্যায় পড়ো পড়াশোনার ক্ষেত্রে, ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করো। উনি কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, উনি কিন্তু কখনো না বলবেন না। আমি যেটুকু শুনেছি, আমি যেটুকু জানি, অন্যের ক্ষেত্রে কিন্তু উনি অনেক বেশি সহযোগিতা করছেন, যারা সত্যিকার দুস্থ, যাদের সত্যিকার প্রয়োজন আছে। জানিয়ে রাখি, ওনার ঘটনাটা কোনো এক পূজাকে কেন্দ্র করে তার দিনেই ঘটে যায় বলে উনি যেটা করেন না, সেটা হলো কোনো পূজা পার্বণে উনি অনুদান দেন না। সেটা অনেকে হয়তো জানেন না। তানিয়া হাজরা স্মৃতি স্কলারশিপ প্রদান অনুষ্ঠান আজ খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের হানুয়া কালীতলা ফুটবল ময়দানে। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমরা কিছু জেনে নেব, কি বলবেন? আমি আজকে শুধু নয়, এই অনুষ্ঠানের এটা ছিল ৪র্থ বর্ষ। বিগত ৩ বছরও অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলাম। তো সেটাতে করতে গিয়ে যেটা দেখেছি সেটা হলো সুখদেব বাবু এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। তার ব্যক্তিগত উদ্যোগেই আমাদের অঞ্চলের বেশ কয়েকটা স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের তাদের স্কলারশিপ প্রদান করা হচ্ছে, এবং সেটা হয়তো টাকার মূল্যে সেটা সামান্যই ২০০০ টাকা করে চেক দেওয়া হচ্ছে। কিন্তু তাদের উৎসাহ, তাদের যে উপস্থিতি, সেগুলো আমাদেরকে ভীষণভাবেই আনন্দিত করছে। যার কারণে আমিও আমার বিভিন্ন কাজ থাকলেও এই অনুষ্ঠানটাতে আমি যোগ দেওয়ার চেষ্টা করি এবং সেটা করে চলেছি। মূলত সুখদেববাবুর প্রয়াত স্ত্রী স্বর্গীয়া তানিয়া হাজরার স্মৃতির উদ্দেশ্যেই তার এই স্কলারশিপ প্রদান, এবং তিনি এমনও ভাবছেন যে আগামী দিনে একটা ফাউন্ডেশন এমনভাবে তৈরি করে যাবেন যেখান থেকে যখন তিনি এই পৃথিবীতে থাকবেন না, দুজনেই থাকবেন না, অর্থাৎ তানিয়া হাজরা যিনি চলে গেছেন, এবং যদি কোনোভাবে একদিন তো যেতেই হয়, সুখদেববাবুরও যদি না থাকেন, তখনও যাতে এই প্রসেসটা চলতে থাকে তার একটা ব্যবস্থা তিনি করে যাচ্ছেন। আমি তুষারকান্তি সামন্ত, এই এলাকারই বাসিন্দা, শিক্ষক, সংস্কৃতির পৃষ্ঠপোষক। সুস্থ সংস্কৃতি যেখানে চলে সেখানে আমার উপস্থিতিও থাকে। নমস্কার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত থাকুন সর্বদা, সবসময়। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমরা কিছু জেনে নেব, কি বলবেন?
সবার অভিজ্ঞতা যেটা বলবে আমারও সেই বক্তব্য। আমি তো চেষ্টা করছি ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য। আমি চাই আরও পরবর্তীকালে এটা চলুক, আর সেটা তো আইনের স্বীকৃতি আমি পেয়েছি এবং এটা চিরদিন চলতে থাকবে। আমার উত্তরপুরুষরা এটা চালিয়ে যাবে পরের পর। আপনার পরিচয়? আমি সুখদেব হাজরা, জন্মসূত্রে আমার এই গ্রামে বাড়ি, কিন্তু আমি বর্তমানে হাওড়া শালকিয়ার বাসিন্দা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন সর্বদা, সব সময়। ধন্যবাদ।